শুনেছো কখনো নিজের বাবা যদি একদিন তোমাকে এমন জায়গায় রেখে চলে যায় যেখানে ফিরে আসার কোনো পথ হয়নি? ভাবতেই গা শিউরে উঠে, তাই না? অনেক বছর আগে বাগদাদের এক শান্ত গ্রামের মানুষ ছিল আকরাম খান। এক সময় তার সংসার ছিল ভরা, কিন্তু হঠাৎ ভাগ্য বদলে দিল। প্রথম স্ত্রী মারা গেলেন, ঘরে গেলেন দুই ছোট মেয়ে আয়েশা আর সাফিয়া। সময়ের চাপে সে আবার বিয়ে করল, নতুন স্ত্রীকে দায়িত্ব দিয়ে শহরে চলে গেল কাজের জন্য। আর ঠিক সেখান থেকেই শুরু হলো দুই বোনের দুঃস্বপ্ন। দিনের পর দিন ক্ষুধা, অপমান আর মারধর। তারা চুপ করে সহায় করত, শুধু একটাই আশায় একদিন বাবা ফিরে আসবে। 3 বছর পর সেই দিনটা এলো। বাড়ির আঙ্গিনায় হঠাৎ ঘোড়ার গাড়ির শব্দ। সৎ মায়ের চোখে তখন অদ্ভুত এক ভয় আর হিসাব। সে দুই মেয়েকে ডেকে বলল, আজ তোদের বাবা এসেছে। সব কাজ শেষ না হলে কিন্তু ফল ভালো হবে না। ক্ষুধায় কাঁপতে থাকা মেয়েরা শুধু একটা অনুরোধ করলো, আজ একটু খাবার দাও। উত্তর এলো ঠান্ডা কণ্ঠে, সন্ধ্যার পরে পাবি, কিন্তু একটা কথা মনে রাখবি, বাবার কাছে কিছু বলবি না। তারপর আকরাম খান ঘরের ভিতর ঢুকলো, কিন্তু অদ্ভুত ব্যাপার, মেয়েরা কোথায়? সৎমা চোখ ঘুরিয়ে বলতে শুরু করলো, তোমার মেয়েরা বেয়াদব হয়ে গেছে, সারাদিন বাইরে ঘুরে চুরি পর্যন্ত করে। এই কথাগুলো আগুনের মতো ঢুকে গেল বাবার মন। রাগ, সন্দেহ আর অন্ধবিশ্বাস। ঠিক তখন ওই দুই বোন বাড়ি ফিরল, ক্লান্ত, ধুলোয় ভরা, কিন্তু বাবার চোখে কোনো মায়া ছিল না। তিনি গর্জে উঠলেন, কোথায় ছিলি তোরা? মেয়েরা কাঁপতে কাঁপতে বলল, আব্বার কথাই গরু চড়াতে গিয়েছিলাম, কিন্তু সত্যের কোনো ধাম ছিল না। শেষে সিদ্ধান্ত হলো কাল তাদের ফুপির বাড়ি নিয়ে যাওয়া হবে। দুই বোন খুশিতে ভরে গেল। তারা ভাবলো হয়তো এবার সব ঠিক হবে। কিন্তু কখনো কখনো সবচেয়ে বড় প্রতারণা আসে নিজের মানুষদের কাছ থেকে। পরের দিন ভোরে তারা রওনা দিল। পথ চলতে চলতে চারপাশ বদলে যেতে লাগলো। পরিচিত গ্রাম হারিয়ে গেল, সামনে শুধু ঘন জঙ্গল। সাফিয়া ধীরে বলল, আপা, আমরা ঠিক কোথায় যাচ্ছি? আয়েশা নিজেকে শক্ত রাখলো, বাবা তো সাথে আছে, ভয় কিসে? কিন্তু তার নিজের মনেও তখন অজানা ভয়। অবশেষে তারা এক গাছের নিচে থামলো। আকরাম খান বলল, তোমরা এখানে বড়ই কুড়িয়ে আনো, আমি একটু বিশ্রাম নেই। দুই বোন দূরে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তে একজন বাবা তার সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করলো। সে লাঠি পুঁতে আর টুপি লাগিয়ে দিল, আর এক বানরকে কলা খাইয়ে সেই জায়গায় বসিয়ে রেখে চুপচাপ চলে গেল। দূর থেকে শোনা যাচ্ছিল, কুরাও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। মেয়েরা বিশ্বাস করলো তারা কুরাতে থাক। সময় কেটে গেল, সূর্য ডুবে গেল, হঠাৎ শব্দ থেমে গেল। তারা ধরে ফিরে এলো, আর যা দেখলো তা তাদের জীবন বদলে দিতে চিরতরে ভাবার জায়গায় বসে আছে একটা বানর। সেই মুহূর্তে সব পরিষ্কার হয়ে গেল। তাদের ফেলে রেখে চলে গেছে। সাফিয়ার চোখে জল, কিন্তু কণ্ঠে শক্ত, কেঁদে লাভ নেই, আমাদের নিজেদের ওই পথ খুঁজতে হবে। অন্ধকার জঙ্গল, ভয়ঙ্কর শব্দ, তবুও তারা হাঁটতে লাগলো। হঠাৎ এক কুঁড়ে ঘর, ভয় আর আশার মাঝামাঝি দাঁড়িয়ে তারা ভেতরে ঢুকলো। কেউ নেই। সেই রাত তারা প্রথমবার নিজেরাই বাঁচার সিদ্ধান্ত নিল। ঠিক কেটে যেতে লাগলো জঙ্গলের ফল, বাজারে বিক্রি, কুঁড়ে ঘরে রাত। এভাবে বছর ঘুরিয়ে গেল। দুই বোন বড় হয়ে উঠল, সুন্দর, সাহসী আর নিজের পায়ে দাঁড়ানো। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। রাজ্যের বাদশাহ শিকারে বেরিয়েছিলেন। তার উজির একটি খরগোশ শিকার করে রান্নার খুঁজে ঘুরছে। তখনই সেই দেখলো ধোঁয়া উঠছে এক কুঁড়ে ঘর থেকে। সেখানে সাফিয়া। তার সৌন্দর্যের একটাই মুগ্ধ হলো উজির। সে খরগোশ পুড়ে কয়লা হয়ে গেল। লজ্জায় কাঁপতে কাঁপতে সে ফিরে গেল বাদশাহকে বলল। বাদশাহ প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু কৌতূহলে তাকে টেনে নিল। পরের দিন বাদশাহ নিজেই এলো, আর আয়েশাকে দেখল। স্থির থাকতে পারল না। এমন সৌন্দর্য, এমন সরলতা। সে সিদ্ধান্ত নিল তাকে রানী বানাবে। যখন প্রস্তাব দেওয়া হলো,
আয়েশার চোখে জল চলে এলো। যাকে একদিন আবর্জনা ভেবে ফেলে দেওয়া হয়েছিল, আজ সে রানী হতে যাচ্ছে। কিন্তু যাওয়ার আগে সে একটা কাজ করল। পথে পথে সরিষার বীজ ছড়িয়ে দিল তার বোনের জন্য একটা চিহ্ন, একটা সাফিয়া ফিরে এসে দেখলো ঘর ফাঁকা। তার ভয় সত্যিই হলো। সে কাঁদলো, খুঁজলো, অপেক্ষা করলো। প্রায় 2 দিন হয়ে গেল। তারপর এক সকালে অলৌকিক কিছু ঘটল। সরিষার বীজ থেকে গাছ গজিয়ে ফুটে উঠল। একটা সোজা পথ তৈরি হচ্ছে। সে বুঝলো আপা তাকে ফেলে যায়নি। সে সেই পথে হাঁটতে লাগলো। শেষে পৌঁছালো রাজপ্রাসাদ। প্রহরী থামালো, কিন্তু উপর থেকে আয়েশা দেখে ফেলল। দৌড়ে এসে বোনকে জড়িয়ে ধরল। 2 বোনের চোখে তখন অশ্রু, কিন্তু সেই অশ্রু আনন্দ। সব শুনে বাদশাহ সাফিয়াকেও সম্মান দিল। আর উজির তার সাহস আর বুদ্ধিমত্তায় মুগ্ধ হয়ে বিয়ে করলো তাকে। এক সময় যারা জঙ্গলে না খেয়ে দিন কাটাতো, আজ তারা রাজ্যের সবচেয়ে সম্মানিত 2 নারী। কিন্তু গল্প এখানে শেষ নয়। ওদিকে যারা তাদেরকে ফেলে দিয়েছিল, তাদের জীবন ভেঙে পড়তে শুরু করলো। ব্যবসা ধ্বংস, দারিদ্র্য, অপমান। শেষে তারা ভিক্ষা করতে শহরে শুনল এই রাজ্যের রানী নাকি খুব দয়ালু। তারা পেশাদারের সামনে কেউ চিনল না, কিন্তু আয়েশা চিনে ফেলল। সে ডেকে পাঠালো, ধীরে বলল, চেনো আমাকে? আকরাম খান তাকিয়ে রইল। তারপর মাথা নিচু হয়ে গেল। সে কাঁদতে ভুল করেছি, লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, মাফ করে। সৎ মা ও পায়ে পড়ে গেল। সেই মুহূর্তে 2 বোন একে অপরের দিকে তাকাল। তাদের চোখে ছিল কষ্ট, কিন্তু তার থেকেও বড় ছিল দয়া। আয়েশা শান্ত গলায় বলল, আমরা তোমাদের মতো নিষ্ঠুর হতে পারি। তোমরা আমাদের ফেলে না দিলে আমরা আজ এখানে পৌঁছাতাম। আমরা ক্ষমা করে দিই। সেই দিন ক্ষমা জয়ী হলো প্রতিশোধের। তারা বাবা আর সৎ মায়ের জন্য ব্যবস্থা করল, আর তারা বাকি জীবন কাটালো অনুশোচনা। তখন সবাই বুঝলো, যাকে একদিন বোঝা মনে হয়েছিল, সেই একদিন হয়ে উঠল সম্মান। ভাগ্য যখন বদলায়, জঙ্গলের অন্ধকার থেকে মানুষ পৌঁছে যায় রাজসিংহাসন। আর হয়তো এই গল্পটা আমাদের একটা প্রশ্নই করে, আমরা কি কষ্ট পেলে কঠিন হয়ে যাই নাকি? যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার কর।